রংপুরে আগাম আলু উত্তোলনের পর বোরো আবাদে ঝুঁকছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বীজতলা নিয়ে শঙ্কা নেই। বোরো উৎপাদন অব্যাহত রাখতে কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধির দাবি জানিয়েছেন কৃষক। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। আগাম আলু উত্তোলনের পর রংপুরের ৮ উপজেলায় বোরো আবাদ শুরু হয়েছে। জমি প্রস্তুত করা, সেচ প্রদান, বোরোর চারা রোপণে মাঠে মাঠে চলছে কৃষকের ব্যস্ততা। চারাটা লাগার সময় শীত এখানে কম আছে, শস্য চারা হয়েছে, শস্য চারা জমিতে আমরা ওখান করছি। সকাল হাতে বোরো ধান বিছুন তোলায় ওয়া গাড়া বেতি ব্যস্ত। আমি বউ চাষ করছি আগাম থাকে, এখন হতে পানি সেচ দিব, এরপরে ওষুধ দিব। সার, ঔষধ, কীটনাশক বিভিন্ন এই সেচের বেলা সেচে যদি ভর্তুকি দেয় তাহলে আমাদের আরো কৃষকের উপকার হয়। কৃষি বিজ্ঞানীরা বলছেন, আলু উত্তোলনের পর উত্তরাঞ্চলের বেশিরভাগ জমিতে মার্চ মাস পর্যন্ত চলে বোরো ধান রোপণ। ভালো জাত নির্বাচন, সঠিক সময় সার, সেচ ও কীটনাশক প্রয়োগ করা গেলে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি সম্ভব। কৃষক যদি সঠিক সময়ে যদি মূল জমিতে তারা সঠিক বয়সের চারা যদি লাগাতে পারে এবং যদি পানি এবং সার ব্যবস্থাপনা এবং আগাছার নিয়ন্ত্রণ রাখতে পারে, সেক্ষেত্রে কৃষক লাভবান হতে পারবে। বিধান 98 যদি করে লেট বোরোতের ক্ষেত্রে আলুর পরে, এবং সেটা সর্বোচ্চ ফলন আমরা পাচ্ছি বিধান 98, তারপরে হচ্ছে বিধান 75 আমরা ভালো ফলন পাচ্ছি এবং বিধান 74 ভালো ফলন পাচ্ছি। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুর জেলায় এবছর 1,32,746 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে 25,000 হেক্টরেরও বেশি জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।